2 বছর পার এখনো স্কুলেই থাকতে হচ্ছে ঘর ছাড়া 6 পরিবারকে। খাস কলকাতায় এরকম দুর্ভোগের ছবি। টক টু মেয়রের নালিশ, দ্রুত পুনর্বাসনের আশ্বাস মেয়রের। ধস কেড়েছে বাড়ি, তারপর কেটে গেছে 2 বছরের বেশি, আজও ঘর মেলেনি। 2 বছর ধরে ঠিকানা এই স্কুল ঘর। স্থানীয় স্কুলেই ঘর সংসার, কবে আবার নিজের ঘর হবে? অপেক্ষায় ঘর ছাড়ারা। জুন মাস, কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ধস নামে। কাশীপুরে গঙ্গাপাড়ের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয়। এতে ঘর ছাড়তে বাধ্য হয় 12টি পরিবার। এর মধ্যে 6টি পরিবারের ঠাঁই হয় স্থানীয় একটি স্কুলে। তাদের অভিযোগ, পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল পুরসভা। বলা হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হবে, কিন্তু আজও তা মেলেনি। ফলে বাধ্য হয়ে স্কুল ঘরেই ঘর। হাজারো অসুবিধে, তাও স্কুলেই ঘর সংসার ঘর ছাড়াদের। আমাদের ঘর দূর করে দিক, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দূর করে দিক। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবে। কল, জল, পায়খানা, বাথরুম সবেরই অসুবিধে। কিছুদিন আগে টক টু মেয়রে ফিরাদ হাকিমের কাছে নিজেদের এই অবস্থার কথা তুলে ধরে এই 6 পরিবার। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছে, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। পুরসভার দাবি, তারা সিদ্ধান্ত নিয়েছে কাশীপুরের চন্দ্রকুমার রায় লেনের বস্তিতে বাড়ি বানানো হবে বাংলার বাড়ি প্রকল্পে। এখানেই ঘর ছাড়া 6টি পরিবারকে ঘর দেওয়া হবে। তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি। আমরা এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন না, কাছাকাছি থাকবে। সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে, এবার জমিটা পেয়েছি। 2022 সাল থেকে ঘর ছাড়া রতনবাবুর ঘাটের গঙ্গার পাড়ের বাসিন্দারা এখনও স্কুল বাড়ি আশ্রয়। বাংলার বাড়ি হবে আশ্বাস দিয়েছিল কলকাতা পুরসভা। কবে হবে সেই আশায় এখনও রতনবাবু ঘাটের ঘর ছাড়া বাসিন্দারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।